সুপ্রভাত বন্ধুরা, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ফ্লাইওভারে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম, যেটা হচ্ছে হুগলি জেলার সবথেকে বড় মন্দির। তো শ্রীরামপুর থেকে কিভাবে যাওয়া যায় তোমাদের দেখাই, চলো এবং আমাদের সঙ্গে থেকো। এটা হলো শ্রীরামপুরের নগার মোড়। এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে আপনার চণ্ডীতলার দিকে, আর ওই রাস্তাটা ধরেই আমাদের বনমালীপুরের দিকে যেতে হবে। চলুন। এই যে সামনের দিকে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমাদের চলে যেতে হবে ওই দিক দিয়ে। আর এটা হচ্ছে দিল্লি রোড। আর ওই যে দিকটা দেখছেন ওটা হচ্ছে কলকাতার দিক থেকে যে রাস্তাটা এসে এই ছোট বেলুতে মিশছে সেইটা। তাহলে কলকাতার দিক থেকে যারা আসবেন তারা এখান দিয়েও আসতে পারেন, বা পরবর্তীকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটা রাস্তা এসে মিশছে, সেখানেও আপনারা আসতে পারেন। আমরা এগিয়ে যাব সোজা সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পিয়ারাপুর আউটপোস্ট, এর পাশ দিয়েই আমরা সোজা চলে যাব। এই রাস্তাটা সোজা গিয়ে মিশছে আপনার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আজকে কুয়াশা বলে ঠিক বোঝা যাচ্ছে না, দূরে সর্ষের ক্ষেত রয়েছে, হলুদ সর্ষে ফুল ফুটে আছে। তো আমরা এখন চলে এসেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা সোজা এদিক দিয়ে বেরিয়ে যাব, যে সার্ভিস রোড রয়েছে সেইটা ধরে আমরা সোজা বেরিয়ে যাব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা এই যে দেখতে পাচ্ছেন শিয়াখালা, ফুরফুরা শরীফ, জাঙ্গিপাড়া, সেই দিকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি বারুইপাড়া। আপনারা যারা হাওড়ার দিক থেকে ট্রেনে করে আসবেন তারা ওই যে সামনে দেখতে পাচ্ছেন বারুইপাড়া স্টেশন। আপনারা যারা হাওড়ার দিক থেকে ট্রেনে করে আসবেন তারা হাওড়া বর্ধমান পর্ট শাখায় উঠে এই যে বারুইপাড়া স্টেশন, এখানে নেমে এখান থেকে আপনাদেরকে অটো ধরে যেতে হবে। এখান থেকে অটোয় আপনাকে নামতে হবে বনমালীপুর চৌমাথা। বনমালীপুর চৌমাথার ভাড়া আপনার পড়বে এখান থেকে 15 টাকা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে অটোর স্ট্যান্ড রয়েছে, আর এইটা হচ্ছে বারুইপাড়া স্টেশন। বারুইপাড়া গেট আমরা ক্রস করছি। আমরা রাস্তাটা তো অতটা চিনি না, সেই জন্য ওই একটা অটোর পিছন পিছন যাচ্ছি। আশা করি যে খুব বেশি দূরে নয় বনমালীপুর চৌমাথা, হয়তো বা এসেই গেছি কাছাকাছি। আপনারাও দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বনমালীপুর চৌমাথায়। এখান থেকে সামনেই ডান দিকে মন্দিরটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছ রাস্তাটা, এইখানেই হচ্ছে মন্দিরটা। চলো এই রাস্তা ধরেই আমরা সোজা এগিয়ে যাব। এই রাস্তাটা এখনো পাকা হয়নি, এই রাস্তাটা এখনো মাটি, তাই একটু এবড়ো খেবড়ো। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আসলে প্রথমবার আসছি বলে মনে হচ্ছে যেন অনেকটা দূর। অ্যাকচুয়ালি খুব বেশি দূর নয় শ্রীরামপুর থেকে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, কি সুন্দর, বিশাল বড় মন্দির। হুগলি জেলায় কিন্তু এটা সর্ববৃহৎ মন্দির। এই যে দেখুন বাঁদিকে সর্ষে ক্ষেত, মোটামুটি মনে হচ্ছে সর্ষে সব তুলে নিয়েছে, এখন অল্পই কিছু পড়ে আছে। আর সামনেই এই সুবিশাল সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর দেখতে লাগছে কিন্তু। চলুন তাহলে মন্দিরের দিকে যাই। আসতে একটু সময় বেশি লাগলো, ফেরার পথে আশা করি অতটা সময় লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড়, বিরাট বড় মন্দির, তবে এখনো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। ওই যে ওইদিকে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এটা দুদিকে মোটামুটি সর্ষের ক্ষেত রয়েছে, এদিকেও। আর
এদিকেও রয়েছে সর্ষের ক্ষেত। তো আমরা চলুন আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করি। মন্দিরে তো খুব জোর গান চলছে, জানি না কপিরাইট খেয়ে যাব কিনা। আর দুদিকে দুটো এইরকম বাতি স্তম্ভ আছে, এখানে প্রত্যেকটার গায়ে লাইট লাগানো রয়েছে। যে প্রত্যেকটা বেরিয়ে থাকার মতো যে অংশগুলো রয়েছে সেখানে লাইট লাগানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় লাইট লাগানো রয়েছে। আশা করি রাত্রিবেলা খুব সুন্দর এর শোভা হবে। এই যে এদিকেও আরেকটা বাতিস্তম্ভ রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করি। বাঁ দিকে এবং ডান দিকে দুটো ছোট ছোট মন্দির আরও রয়েছে, সেগুলো আমরা দেখছি পরে কি মন্দির। আপাতত আমরা মূল মন্দিরে প্রবেশ করি। তো এইখানে সামনেই আমরা জুতো খুলে সিঁড়ি দিয়ে সোজা উপরের দিকে উঠে যাব। সিঁড়িগুলো ভেজা রয়েছে, খুব সাবধানে উঠতে হবে। সামনে অপূর্ব সুন্দর একটা কাঠের দরজা। আপনারাও আশা করি মন্দিরের এই নীরবতাটাকে বজায় রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছি সম্ভবত এটা বিষ্ণুর যে কূর্ম অবতার সেটাই হবে। সুবিশাল এই কচ্ছপের মূর্তি, সম্ভবত বিষ্ণুর কূর্ম অবতার। চলুন সামনের দিকে যাই। সামনে একটা মূর্তি দেখতে পাচ্ছি যেটা পূজা হচ্ছে, সেটা সম্ভবত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তির যে প্রতীক সেইটা। আপনাদের দাঁড়ান একটু জুম করে দেখাই।
আমার মনে হয় এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তি, সেটাই। এখানে মন্দিরের সময়সূচি লেখা আছে, আপনারা একটু দেখে নিন। আপাতত আমি মন্দিরের গৃহ থেকে বাইরে বেরিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে সুবিশাল থাম সব এক একটা। এখানে সকালবেলা এখন আরতি হচ্ছে বলে গান বাজনা চলছে। মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ, অসাধারণ দেখতে। চলো পিছন দিকটাও ঘুরে আমরা দেখি। শুরুর দিকে যে বলেছিলাম দুটি ছোট ছোট মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটি হলো কপিল মুনির মন্দির, আর একদিকের মন্দিরটি হলো গণেশের মন্দির।
এই মুহূর্তে আমরা বেরিয়ে চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম মন্দির থেকে, যেটা বনমালীপুরে অবস্থিত। আর তোমরা তাহলে ভিডিওটা টোটাল দেখলে যে কিভাবে এখানে আসা যায়। এখানে সময়সূচিটাও আমি একটা জায়গায় ভিডিও তুলে দিয়েছি। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই ভিজিট করে যেতে পারো। এখন সকালবেলা আরতি হচ্ছে, সন্ধেবেলাও আরতি হয়, এবং এটা একটা মাস্ট ভিজিট ধাম হুগলি জেলার মধ্যে। তো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমাকে উৎসাহিত করো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বিদায়।